সো গাইজ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বার বেন্ডিং শিডিউলের কলাম কলামের পুটিংটা করব, আর কলাম কি রুলসে আমরা বানাবো বার বেন্ডিং শিডিউল সেটা আমরা দেখব। 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল, আমি কোশ্চেনটাকে ফলো করার চেষ্টা করছি। 2018 সালের জুন মাসে যে এস্টিমেটিং কস্টিং ছিল সেই ওই কোশ্চেনে আমরা যদি নিচের দিকে যাই, আমরা দেখতে পাবো কলামের অঙ্কটা দেওয়া ছিল। ঠিক আছে, তো কলামের এই অঙ্কটাতে আমি একটু সবাইকে ক্লিয়ার করে দিতে চাই। এই যে এরকম একটা ড্রয়িং দেওয়া ছিল, এখানে বলা ছিল 8 নম্বর দাগের অঙ্কটা যে ওয়ার্ক আউট দ্য কোয়ান্টিটি অফ কংক্রিট। কংক্রিটটারও বার করতে বলেছে যে কত পরিমাণ কংক্রিট লাগবে, অ্যান্ড দ্য স্টিল অফ এ ফুটিং আরসিসি কলাম ইউজিং দ্য ফলোয়িং ডাটা। তো কংক্রিটটা এবারে তোদেরকে বলবে না যে বার করতে, শুধুমাত্র বিবিএসটাই বার করতে বলবে। ঠিক আছে, তো এরকম টাইপের একটা ড্রয়িং ছিল। এখানে ড্রয়িংয়ে আমি দেখতে পাচ্ছি যে একদিকে দেখানো আছে 1000, তো পুটিংয়ের সাইজটা দেওয়া আছে এখানে দেখতে পাবো নিচের দিকে 1000 × 1200। সবাই দেখা যাচ্ছে তো? এই জায়গাটা দেখা যাচ্ছে। আমি জাস্ট করছি, পুটিং সাইজটা 1000 × 1200 দেখা যাচ্ছে। কেউ একজন রিপ্লাই করুক, তাহলে বলবো যে হ্যাঁ স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ স্যার। ওকে, পুটিং সাইজটা দেখা যাচ্ছে 1000 × 1200। আচ্ছা, কলামের সাইজটা কেউ একজন বলুক, কত ইন্টু কত দেখা যাচ্ছে কলাম সাইজ? কলাম সাইজটা কত দেখা যাচ্ছে, কে বলবে? 300। হ্যাঁ, 230 × 300 দেখা যাচ্ছে। তো এটার আমাদেরকে বার বেন্ডিং শিডিউল বার করতে বলেছে। এখানে বলেছে ডান দিকে যদি ফুটিং রেনফোর্সমেন্টটা দেখি, তাহলে ফুটিং রেনফোর্সমেন্টটা আমরা দেখতে পাচ্ছি 10 ডায়ার বার দেওয়া আছে অ্যাট দ্য রেট অফ 150 সেন্টার টু সেন্টার, মানে 150 ছাড়া ছাড়া 10 ডায়ার একটা রড দেওয়া আছে। ঠিক আছে, তো এটার বিবিএস আমরা বার করবো। অ্যাকচুয়ালি বিবিএস কলামের পুটিংয়ের ক্ষেত্রে কোনোদিনও কোনো বছর আসেনি, কিন্তু এটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি করি, এটা কোয়ান্টিটি অফ কংক্রিট আর স্টিলটাকেই বার করতে বলেছে। তো এখানে কোয়ান্টিটি অফ স্টিল কথাটার মানেই হচ্ছে বিবিএস কথাটা বলা হয়েছিল। ঠিক আছে, আগের সিলেবাসের, পুরোনো সিলেবাসের কোশ্চেনে এরকমভাবে কোয়ান্টিটি অফ স্টিল কথাটার মানেই হচ্ছে বার বেন্ডিং শিডিউল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা আজকে আমরা বার করব। ঠিক আছে, 2018 সালের কোশ্চেনটা। আমি চলে আসছি আমার স্ক্রিন শেয়ারিংয়ে। তো আমি যদি লক্ষ্য করি, প্রথমেই যেটা বলা আছে এখানে আমি অলরেডি বানিয়ে রেখেছি, জাস্ট সময়টা কম রাখার জন্য। উপরটা আমি পরে কোশ্চেনটা তুলে দেবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, একটা কলামের ফুটিং দেওয়া আছে। ফুটিংয়ের সাইজটা আছে তোর 1200 × 1000। তো আমরা নর্মালি যখন ফিজিক্যালি ঘর করব, সবাই 2 তলা কি 3 তলার অ্যাপ্রক্সিমেট প্ল্যান করে সব কিন্তু 5 ফুট বাই 5 ফুট করবে, মানে 1500 × 1500। এটা জাস্ট ফর এক্সাম এবং জাস্ট ফর মানে আমাদের স্টাডির জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা করব তখন কিন্তু আমরা এটা 1500 × 1500ই করবো। ঠিক আছে, তো যাই হোক, আমাদের কোশ্চেনে যেহেতু দেওয়া আছে 1200 আর একদিকে দেওয়া আছে 1000, তাহলে একদিকে 1200 করেছি, একদিকে 1000 করেছি। কভারগুলো দিয়েছি, কলামের ফুটিংয়ের কভার আমরা জানি। আমাদের IS 456-এ কভার রিলেটেড অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেখানে আমরা মিনিমাম কভার কত কী ব্যাপার সেগুলো আমরা অলরেডি জেনে এসেছি। তো আমি তাও একটা অ্যাজিউম করে নিচ্ছি যে কভার যেগুলো আছে, কলামের ফুটিংয়ের কভারটা ধরে নিয়েছি 50 করে, চারিদিকে 50 এবং বটমে 50 ধরে নিয়েছি। ঠিক আছে, তার মানে 50-50 যদি গ্যাপ যায়, যেটা 1200 আছে, সেখানে যদি আমি একটা রডকে বসাই, এখান থেকেও 50 কমবে, এখান থেকেও 50 কমবে, তাহলে এখানে যে এই বরাবর 1200 বরাবর যে রডটা আছে সেই রডটা এরকম দাঁড়াবে। যদি দেখি আমি 1200 বরাবর যে রডটা আছে সেই রডটা এরকম দাঁড়াবে দেখতে। তো এই রডটার লেন্থ কত আছে, যে বরাবর 1200 আছে সেইটার কথা বলছি আমি। এই বরাবর লেন্থটা কীরকমভাবে ক্যালকুলেশন হবে, লেন্থ ইজিক্যাল টু টোটাল লেন্থটা হচ্ছে আমার 1200, তার থেকে মাইনাস করবো কি, দুপাশের দুটো কভার, এখানে একটা কভার, এখানে একটা কভার। কভার অলরেডি আমি 50 ধরে রেখেছি, তার মানে আমরা 100 বাদ দেবো, 2 × 50, 100 বাদ দেবো। তার সঙ্গে করব কি না, প্লাস করব কত না, এ পাশের একটা হুক হবে, এ পাশেও একটা হুক হবে। হুকের ফর্মুলা কে বলবে? হুকের ফর্মুলা কি আছে, কে বলবে? হুকের ফর্মুলা কি আছে, কেউ একজন বলবে? বাইন্ডিং। হ্যাঁ, তাহলে আমি 2 × 9 × D। এবার এখানে যেহেতু বলে দিয়েছে যে যে বারগুলো প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে আমার 10 ডায়া বার অ্যাট দ্য রেট 150 সেন্টার টু সেন্টার, তাহলে ডি কথাটার মানে হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা লেন্থটা পেয়ে যাব। লেন্থটা পাবো হচ্ছে, যদি আমি দেখি, লেন্থটা আমি পাবো 2 × 9 × D, তার মানে এত 180 প্লাস করব 1200 থেকে 100 মার দিলে 1100, তাহলে 1100 প্লাস করব, তাহলে লেন্থ পাবো আমরা 1280। এটাকে ধরলাম আমি LY। কে বলবে LY কেন ধরলাম, LX কেন ধরলাম না? কে বলবে দেখি, LY কেন ধরলাম? কেউ একজন বলুক।
ওটা লঙ্গার ডাইমেনশন দেওয়া আছে, লঙ্গার সাইড। হ্যাঁ, তাহলে আমি যদি আসি এই পাশেরটাই, এদিকেরটাই যদি রডটাই আসি, এটা আমরা অলরেডি করব, আমি টেবিলটাও বানিয়ে রেখেছি। আমি জাস্ট এখানে ছোট্ট করে ক্যালকুলেশনটা বানিয়ে রাখছি। ঠিক আছে, যদি এ পাশের বারটাই আসি, যে এই যে কালো রঙের যে লাইনটা আছে এই বারটা কতটা লম্বা, না টোটাল যদি আমি দেখি, টোটালটা দেখতে পাচ্ছি আমি 1000 মিলিমিটার আছে, 1000 মিলিমিটার আছে। তার থেকে এ পাশের 50 বাদ দেবো, ও পাশের 50 বাদ দেবো। তাহলে ক্যালকুলেশনটা দাঁড়াচ্ছে এরকম, এল ইজ ইকাল টু, টোটালটা আছে 1000, তার থেকে বাদ দেবো দুপাশের দুটো 50-এর কভার, মানে 100 বাদ হয়ে যাবে, মানে 900 দাঁড়াবে। 900 প্লাস করবো, সে পাশেও নিশ্চয়ই এখানে একটা হুক থাকবে, এখানে একটা হুক থাকবে। হুকের জন্য আমরা 2 × 9 × ডি করবো। ঠিক আছে, দিয়ে এখান থেকে আমাদের একটা আসবে, এটার ক্যালকুলেশনটা যদি তোরা দেখিস সেটা আসবে 1080। ঠিক আছে, এটার নাম দিচ্ছি আমি এলএক্স, কেননা শর্টার স্প্যানের সবসময় নাম দেওয়া হয় এলএক্স, আর লঙ্গার স্প্যানের নাম দেওয়া হয় এলওয়াই, তাই জন্য এলএক্স এলওয়াই। তাহলে এখানে মাত্র আমাদের কটা বার আছে, না মাত্র আমাদের মানে দুদিকে বারটা আছে, বার একটাই আছে, মানে 10 mm ডায়ারই বার আছে, কিন্তু কিছুগুলো এইদিকে আছে আর কিছুগুলো এইদিকে আছে। এবার এই দিকের বারগুলো কটা আছে সেটা বার করতে গেলে কি করতে হবে, ভালো করে খেয়াল করিস। নম্বরসটা যদি আমি আসি, কার ক্ষেত্রে, না এলওয়াই এর ক্ষেত্রে নম্বরস, এলওয়াই ইজ ইকাল টু নম্বরস। যদি আমি আসি যে এলওয়াই এর বার কটা আছে, এলওয়াই কথাটার মানে হচ্ছে এই বার কটা আছে। তো ভালো করে খেয়াল কর, এই বার কটা বসানো আছে মানে কি, মানে হচ্ছে এই বরাবর যে বারটা আছে এটা কটা বসানো আছে, একটা দুটো তিনটা এরকম করে কটা আছে, 150 ছেড়ে ছেড়ে আছে। তাহলে টোটাল লেন্থটা আমি কি করে নেবো, টোটাল লেন্থটা নেবো আমি এই লেন্থটা নেবো। এবার এই লেন্থটা কি আছে, এই লেন্থটা আমার আছে টোটাল, আমি যদি দেখি তাহলে 1000 থেকে দুপাশের দুটো 50 বাদ যাচ্ছে, তাহলে এখান থেকে এটার লেন্থ হচ্ছে 900। তাহলে এই 900কে কি করব, না এই গ্যাপ দিয়ে ভাগ করব, একটা থেকে আরেকটার গ্যাপ হচ্ছে কত, 150, তারপর করব তার সঙ্গে +1। তাহলে এল ওয়াই এর যখন মানটা বার করব, তখন এল এক্স এর যে লেন্থটা আছে, এল এক্স এর যে লেন্থ মানে 900, তাকে ভাগ করব 150 দিয়ে, গ্যাপ দিয়ে। তাহলে গ্যাপ বেরাবে, তার সঙ্গে যোগ করব 1। তাহলে এখান থেকে আমরা পাবো তার অ্যান্সারটা, এখান থেকে আমরা পাবো এটার অ্যান্সার হচ্ছে 7 নম্বরস, 7টা বার পাবো। এল ওয়াই এর কথাটার মানে হচ্ছে এই বরাবর বার আছে 7খানা, এই বরাবর বার আছে 7খানা। তো আমি এখানে রেড কালারের যে লাইনটা এঁকেছিলাম সেটা ভুল করে 8টা এঁকে দিয়েছিলাম বলে এখানে একটা হোয়াইট ইনার দেওয়া আছে, দিয়ে আমি এখানে বারটা টেনে দিচ্ছি। তো এরকমভাবে আমি একটু মানে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেছি, তোরা কিন্তু ভুল করিস না। দেখ এখানেও আমরা যদি দেখি, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা, 7খানা বার আছে। কত ছাড়া ছাড়া কে বলবে, একটা থেকে আরেকটা দূরত্ব কত, কে বলবে কত, একটা থেকে আরেকটা দূরত্ব 150 mm। 150 mm। তাহলে সিম্পল, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ফ্রিকশন আসছে না। যেমন হচ্ছে 900কে যদি আমি ভাগ করি কত দিয়ে, না 150 দিয়ে, তাহলে বেরোচ্ছে, গ্যাপটা বেরোচ্ছে দেখ 6টা, 6টা গ্যাপ বেরোচ্ছে। তার সঙ্গে এক যোগ করব, রড বার করতে গেলে এক যোগ করতে হয়, অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করে নিয়েছি। তাহলে 7টা রড আছে, তাহলে হয়ে গেল এল এক্সের, এল ওয়াই এর রড লাগবে 7খানা, তার মানে এই বরাবর যে বরাবর আছে এই বরাবর রড লাগবে 7টা। আচ্ছা, যদি আমি এলেক্সের রড কটা বার করতে চাই, যে এলেক্সের রড কটা আছে, মানে কোন এই রড, এলেক্সের যদি আমি রড বার করতে চাই, কোন রডটা, এই রডটা, এই রডটা কটা আছে যদি আমি বার করতে চাই, যে এটা কটা পড়বে, তাহলে আমাকে নিতে হবে কি, না এই লেন্থটা নিতে হবে। এই লেন্থটা মানে কার লেন্থ, না এল ওয়াই এর লেন্থ। তাহলে এল ওয়াই এর এই লেন্থটা কত আছে, কে বলবে, এখান থেকে এই লেন্থটা কত, কে বলবে, এখান থেকে এই লেন্থটা কত, কে বলবে, এই জায়গাটা থেকে এই জায়গাটার লেন্থ কত দাঁড়াচ্ছে, মুখে হিসাব করে বল কেউ, কত দাঁড়াচ্ছে, কেউ একজন বলুক। 1100। 1100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1100, তাকে ভাগ করছি কত দিয়ে, না 150 দিয়ে, তার সঙ্গে যোগ করব 1। তো এটা একটা ফ্রিকশানে আসবে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এরকমভাবে আমি যদি আসি 1100 ভাজিত করব 150 দিয়ে, তাহলে ফ্রিকশান আসছে 7.33, তাকে প্লাস করবো আবার 1, মানে 8.33, মানে 9। তার মানে এখানে 9টা বার লাগবে, 9খানা বার লাগবে। কত, এলএক্সের বার লাগবে 9টা, যার লেন্থ হচ্ছে এত। এলওয়াই এর বার লাগবে 7টা, যার লেন্থ হচ্ছে এত। তো সেই কারণে এখানে দেখ লেখা আছে, দেখ ভালো করে খেয়াল কর, এলএক্স 9টা বার লাগবে 10 mm ডায়া @150 সেন্টার টু সেন্টার। এলওয়াই এর মানটা 7টা বার লাগবে, এলওয়াই এর নাম 10 mm ডায়া @150 সেন্টার টু সেন্টার। ব্যাস হয়ে গেল, দুটো ক্যালকুলেশন কমপ্লিট। আচ্ছা, এরপরে আমি আসছি স্টিরাপসে। স্টিরাপস আর ভার্টিক্যাল, চারটা তো লম্বা বার লাগছে এখানে, যেহেতু শুধুমাত্র ফুডিংয়ের কথা বলেছে, কলামের উপরের কথা বলেনি, কিন্তু আমি তাও বিবিএসটাতে কলামের উপরটাও করব, ঠিক আছে, আপ টু জিএল পর্যন্ত করব, গ্রাউন্ড লেভেল পর্যন্ত, দেখা যাক। তো এখানে যদি আমি স্টিরাপসটার ক্যালকুলেশনে আসি, স্টিরাপস, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কভার ধরা হয়েছে 25, 20 কভার ধরা হয়। তো 20, 25 এরকম করে একটা মিনিমাম তার ডাইমেনশন আছে, সেটা ধরে আমরা রুলস করে আমরা অ্যাজিউম করে নিচ্ছি কভারটা আছে 25।
এরপর আমি বলেছি যে এই স্টিরাপসের যখন ক্যালকুলেশন করব লেন্থের, তখন আমরা অনেকভাবে করতে পারি। একটা হচ্ছে ইনার টু ইনার ডাইমেনশন করতে পারি, একটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডাইমেনশন করতে পারি, আবার অনেক অনেক জায়গায় দেওয়া আছে আউটার টু আউটার ডাইমেনশন। তাই ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো আমি এই আজকের অঙ্কটাতে আমি ধরছি এটা ইনার টু ইনার ডাইমেনশন ধরছি। এইখানে ইনার থেকে এই ইনার ডাইমেনশনটা আমরা ধরবো। তো এই ইনার ডাইমেনশনটা কত হবে, কত দেখ খেয়াল কর না, এখান থেকে এটা আছে 300, দুপাশের কভার বাদ যাচ্ছে, তার মানে 25 25 50 বাদ যাচ্ছে। আর আমি ধরে নিচ্ছি এই যে স্টিরাপসটা আছে এটা হচ্ছে আমাদের 8 mm ডায়া, 8 mm ডায়া বাইন্ডার, বাইন্ডার্স বা স্টিরাপস। ঠিক আছে, তাহলে 25 25 50 বাদ যাচ্ছে, প্লাস 8 8 16 বাদ যাচ্ছে। তাহলে আমি যদি দেখি টোটাল 300, তার থেকে মাইনাস করছি 25 25 50, কেন না এ পাশের 25 কভার, এ পাশে 25 কভার। আচ্ছা, মাইনাস করছি কি না এই পাশের 8-এর ডায়া, এ পাশের 8-এর ডায়া, মানে 16। তাহলে 16, তাহলে দাঁড়াচ্ছে এই লেন্থটা দাঁড়াচ্ছে 234। আর এই পাশের লেন্থটা কত দাঁড়াচ্ছে, এই লেন্থটা দাঁড়াচ্ছে আমার, এই লেন্থটা যদি আমি দেখি খেয়াল করি এটা কত দাঁড়াবে দেখি। এটা হচ্ছে টোটাল লেন্থটা আছে, কলামের লেন্থ বলে দিয়েছে 230। তাহলে 230 থেকে মাইনাস করছি 25 25 50 কভার, মাইনাস করছি কত না মাইনাস করছি 16, তাহলে দাঁড়াচ্ছে আমার 164। তাহলে এই লেন্থটা দাঁড়াচ্ছে আমার 164। ব্যাস হয়ে গেল। এবার ক্যালকুলেশনে কিছুই না, আমরা জানি 2 ইন্টু এইটা, মানে এটা একদিকে আছে এটা একদিকে আছে দুটো হলো, এটা একদিকে আছে এটা একদিকে আছে দুটো হলো, তার সঙ্গে এর যোগ করে দিতে হবে, এইটা হবে। কে বলবে এটার ফর্মুলা কি? এই যে হুকের কি ফর্মুলা, স্টিরাপসের হুকের কি ফর্মুলা, কে বলবে দেখি? 24D। হ্যাঁ, তাহলে 24 × D মানে হচ্ছে 8। ব্যাস, ক্যালকুলেশন বেরিয়ে যাবে, হয়ে গেল আমাদের কমপ্লিট। বার বেন্ডিং শিডিউল 90% কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট টেবিলটাই ফেলবো, অঙ্কটা শেষ, আজকের ছোট্ট ক্লাস শেষ। তাহলে আমরা চলে যাচ্ছি টেবিলটা অলরেডি বানিয়ে রেখেছি আমি সময় বাঁচানোর জন্য। তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা করে নিচ্ছি। আচ্ছা, এ বি দিয়ে মার্ক করে নিই, মার্ক একটা করে রাখা দরকার। কিন্তু পরবর্তী ক্ষেত্রে মার্কটা কেন কাজে লাগে না, একটা বড় বিল্ডিংয়ের প্রচুর রড বিভিন্ন জায়গায়, তো কোন রডটার কথা বলা হয়েছে সেটা বোঝা যায় না। 10 mm ডায়ার রড সব অনেক জায়গায় লাগছে, কোথাও 8 mm ডায়ার রড অনেক জায়গায় লাগছে, সেই কারণে ওখানে একটা মার্কিং করা থাকে যে এই রডটার নাম এ, এই রডটার নাম বি, এরকম করে করে আমরা 26খানা, যেহেতু আমাদের লেটার অনেকগুলো আছে সেই কারণে আমরা মার্কিং করে রাখতে পারি, সেই জন্যই এখানে মার্ক কথাটা আসছে। তো আমি ধরে নিচ্ছি শর্টার স্প্যানের রডগুলোর নাম দিয়ে দিচ্ছি আমি এ। ঠিক আছে, আচ্ছা লঙ্গার স্প্যানের যে রডটা আছে, লঙ্গার স্প্যানের রডটার নাম দিয়ে দিচ্ছি আমি বি। আচ্ছা, স্টিরাপস যেটা দেওয়া আছে স্টিরাপসের নামটা দিয়ে দিচ্ছি আমি ডি। আর যেটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল যে বার আছে, কটা না 4টা বার আছে ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল বারগুলোর নাম দিয়ে দিচ্ছি আমি সি। ঠিক আছে, তাহলে মাত্র 4খানা বার আছে, এ বি সি ডি, 4টে বার, 4টে বারের বার বেন্ডিং শিডিউল বার করবো, অঙ্ক শেষ। 90% ক্যালকুলেশন আমার করা হয়ে গেছে, শুধুমাত্র টেবিলটাই ফেলা বাকি। ওকে, তাহলে আমরা আসছি আমাদের টেবিলে। প্রথমে আমরা এলেক্সের মানটা ইয়ে করব, তাহলে বার মার্ক ফার্স্টে করব এ। ঠিক আছে, ডায়ামিটার অফ দ্য বার আমরা জানি কি বলে, যে ইয়েতে দেওয়া আছে যেটা নিচটাতে, সেই বারটা বলে দিয়েছিল কোশ্চেনে। কত mm ডায়া, কেউ একজন বলুক কত mm ডায়া, কি বলেছিল? ফাউন্ডেশনের বারটা কত mm ডায়া ছিল দেখি, তাহলে বুঝবো যে কেউ টুকেছিস দেখতে। 10 mm। 10 mm ছিল, তাহলে এটা ছিল আমাদের 10 mm। শেপ, তাহলে অলরেডি তো আমরা শেপ দিয়ে পুরো ক্যালকুলেশন বার করেই নিয়েছি। তাহলে এর বারটাকে কি আছে না, এর বারটা আমি ধরেছি এলএক্স। ঠিক আছে, শেপটা করা হয়ে গেছে, এলএক্সের মানটা বার করা হয়ে গেছে। আমি জাস্ট এলএক্স বলে লিখলাম, এখানটায় লিখলাম এলএক্স। শেপটা হচ্ছে এরকম টাইপের শেপ ছিল, দেখতে এরকম টাইপের এলএক্সটা। লেন্থ ক্যালকুলেশন অলরেডি আমরা করে নিয়েছি, লেন্থ ক্যালকুলেশন বেরিয়েছে 1080 mm। তাহলে লেন্থের জায়গায় বসিয়ে দিচ্ছি 1.08 মিটার। এলএক্সের কটা লাগবে, এলএক্সের কটা রড লাগবে, এলএক্সের মান দেখতে পাচ্ছি আমরা 9খানা রড লাগবে এলএক্স, তাহলে 9 নম্বরস। এইখান পর্যন্ত ছেড়ে দেবো আগে, পরে এগুলো বসাবো, সিম্পল জিনিস, আগে মেনগুলো কাজগুলো করে নিই। তাহলে হয়ে গেল বি, বি বারটার নাম বি। বি বার দিয়েছি আমরা কোন 10 mm ডায়ারি বার, এটা হচ্ছে আমাদের কোন বরাবর, এল ওয়াই বরাবর, এল ওয়াই বরাবর এটা আমাদের। শেপটা কীরকম দেখতে না, সেম দেখতে, সেম
সেম দেখতে। যার লেন্থ আছে, লেন্থ আমরা অলরেডি ক্যালকুলেট করে বার করে নিয়েছি না, 1280 mm। তাহলে এখানে লিখছি আমি 1.28 মিটার। নম্বরস কে বলবে কটা নম্বরস? কে বলবে এলওয়াই কটা? 7 একদম ঠিক, তাহলে এলওয়াই আছে আমাদের 7টা। ব্যাস ছেড়ে দিলাম। সি বারটা একটু পরে আসছি। আচ্ছা, সি বারটাই আগে করছি। সি বারটা কীরকম না, ভার্টিক্যাল বার আছে, এইরকম ভার্টিক্যাল বার। ঠিক আছে, এরকম ভার্টিক্যাল বারগুলো আছে। মনে করে দেখ যে ইয়ে করা হয়, সেই ইয়েতে আমাদের ভার্টিক্যাল বারগুলো এরকম টাইপের দেওয়া হয়, 4টে বার আছে। তো আমি যদি আবার একটু স্ক্রিন শেয়ারিংয়ে যাই, তাহলে একটু খেয়াল কর, খুব গুরুত্বপূর্ণ এখানে স্ক্রিন শেয়ারিংয়ে। সরি, কোথায় গেল পিডিএফ? তো এখানে দেখতে পাচ্ছি, আমি যদি শুধুমাত্র ইমাজিন করি যে 1.5 মিটার আমাদের ফাউন্ডেশনটা আছে, 1.5 মিটার, তাহলে 1.5 মিটার যদি আমার ফাউন্ডেশনটা থাকে, তাহলে এখানে ইমাজিন কর এই নিচ থেকে প্রথমে হচ্ছে কি না, প্রথমে একটা কভার রয়েছে, এই জাস্ট এটাকে দাঁড়া, এটা ইয়েতে ওপেন করছি তাহলে সুবিধা হবে বুঝতে। এটা আমি ইয়েতে ওপেন করছি, এজ, মাইক্রোসফট এজ। হ্যাঁ, খেয়াল কর জিনিসটা, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা। তার জন্য ড্রয়িংটা আমি উদাহরণ দিয়ে বলছি। ধর সাপোজ এইখান থেকে এইটার দূরত্ব 1.5 মিটার বা 1500, সাপোজ 1500 mm। আমি মাউসে লিখছি বলে বিচ্ছিরি হচ্ছে আমি জানি। আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা দেখা যাচ্ছে তো? কেউ একজন বলুক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার দেখ, এই রডটা কোথায় আছে না, রডটা আছে এই যে এই বরাবর রডটা আছে, এই যে এই এসছে রডটা, এরকম এসে এই উপরের যে রডটা আছে সেটার থেকে এরকম ভাবে এল হয়ে গেছে। তো আমাকে বার করতে হবে কি না, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটার দূরত্বটা। তবে আমি তাকে 150 দিয়ে ভাগ করলে, ধর এপাশেও এরকম টাইপের একটা রড আছে, এখানে তো ড্রয়িংটা দেয়নি, কারণ বার করতেও বলেনি, আমি এক্সট্রা এটাকে জয়েন করছি। তাহলে এখানে যদি এ হয়, এইখানে আমাদের বাইন্ডারগুলো পড়বে, স্টিরাপসগুলো পড়বে, এরকম ভাবে স্টিরাপসগুলো পড়বে। এই একটা স্টিরাপ, এই দুটো, এই তিনটে, এই চারটা, এরকম করে স্টিরাপসগুলো পড়বে। তো এই স্টিরাপসগুলো করার জন্য আমি ধরে নিচ্ছি যে আপ টু জিএল, জিএল থেকে ফাউন্ডেশনটা কত গভীরতা আছে না, 1500। আমাকে বার করতে হবে কি না, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের উচ্চতাটা কত, এই পয়েন্টের উচ্চতাটা কত। তাহলে দেখ, এই 1500 থেকে প্রথমে কভার বাদ যাবে, এখানে কভারটা কত, নিচের কভারটা কত, কে বলবে কত ধরেছি? কত ধরেছি এই কভারটা কত? কেউ একজন বলুক কত ধরেছিলাম কভার? 50। এই কভারটা বাদ দেওয়ার পর এখানে একটা রড আছে 10-এর রড, এখানে একটা রড আছে 10-এর রড, তার মানে 10 10 20, তার মানে 70 বাদ যাবে। তাহলে এই 1500 থেকে বাদ যাবে কত না, 70। এই 1500 থেকে 70 বাদ গিয়ে যেটা পাবো সেটাকে আমরা 150 দিয়ে ভাগ করে দেবো। 150 দিয়ে ভাগ করে দেবো, তারপরে তার সঙ্গে যোগ করে দেবো 1, দিলে আমাদের চলে আসবে কার ক্যালকুলেশনটা না, স্টিরাপ কটা আছে তার ক্যালকুলেশন। আর উপরের লম্বাটাও ঠিক সেম, 150 থেকে 70 বাদ দিলে এই উপরের লম্বাটা চলে আসবে, তারপরে এই লম্বাটা ক্যালকুলেশন করে নেবো। এই লম্বাটা মেনলি 1.5 ফুট থাকে, 450। তাহলে এটা করলেই আমার লম্বা বারগুলা কটা আছে বা কত লম্বা আছে সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি আসি, তাহলে আশা করি ড্রয়িংটা বোঝা গেল। আমি যদি নর্মাল খাতাতে আসি, তাহলে দেখ, যারা তাও বুঝতে পারিসনি, খাতার এটা দেখ, খেয়াল করবি। তাহলে এরকম টাইপের লম্বা রডটা আছে, তাহলে এই রডটা আমরা লেন্থ বার করব। তাহলে লেন্থটা কিভাবে বার করব? প্রথমে আমি আসছি এখান থেকে, এই লেন্থটাকে ধরবো আমরা 450। তাহলে এখান থেকে আমরা এটা ধরছি 450 প্লাস টোটাল ভার্টিক্যালটা কত আছে। এই ভার্টিক্যালটা বার করতে গেলে আমি যদি দেখি টোটাল লেন্থ, এটা আমি করে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি আপ টু জিএল, জিএল পর্যন্ত। আর জিএল টু ফাউন্ডেশন হচ্ছে FOUNDATION, ফাউন্ডেশনটা ধরে নিচ্ছি আমি 1500 mm। এটা ধরে নিচ্ছি আমি, কারণ কোশ্চেনে কিন্তু যেহেতু বলা ছিল না, তাই জন্য এটা ধরে নিতে হতো। ঠিক আছে, তো এই হাইটটা কত হবে? এই হাইটটা হচ্ছে কত না, টোটাল ছিল অ্যাকচুয়ালি 1500। তাহলে টোটাল ছিল 1500, তার থেকে মাইনাস করছি একটা কভারকে, কত 50 কভার, তারপরে মাইনাস করছি দুটো রডের ডায়াকে। তাহলে দুটো রডের ডায়া মানে 10 - 10, তাহলে এটা হচ্ছে আমার লেন্থ বেরিয়ে যাবে এটা। ঠিক আছে, 10 - 10। কেন 10 - 10? ভালো করে একটু খেয়াল কর, আবারও বলছি, ড্রয়িংটা ইম্পর্টেন্ট। তাহলে ধর ইমাজিন কর এই হচ্ছে আমার ফাউন্ডেশন রয়েছে, এটা ফাউন্ডেশন। হ্যাঁ, যতটা পরিষ্কার করে তুই তোর মিস্ত্রিকে বুঝাবি, সেই মিস্ত্রি সেরকম ভালোভাবে কাজ করবে।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার জিএল রয়েছে, এটা ধর সাপোজ জিএল। আমি কি বললাম না, এইখান থেকে এটার হাইটটা হচ্ছে 1500, এটা হচ্ছে 1500। তো এখানে আবার গল্পটা কি আছে না, গল্পটা আছে কি, এইখানে একটা কভারকে মেনটেন করে আমি ডবল লাইনে করার চেষ্টা করছি। এইখানে একটা কভারকে মেনটেন করে এখানে একটা রড গেছে, এরকম রড, ইমেজিন ফার্স্টে এরকম একটা রড গেছে, এই যে রডটা, ডবল লাইনের রডটা দেখাচ্ছি, কেননা রডেরও একটা থিকনেস আছে। তাহলে একটা রড গেছে, এই একটা রড গেছে, এই রডটার উপরে আবার কি আছে না, আবার এ পাশের রডগুলো আছে, এ পাশের রডটা আছে। এরপরে এই যে উপর থেকে যে রডটা এসছে, দিয়ে এসে যে এইখানে যে বেঁকেছে এরকম ভাবে, তাহলে এইখান থেকে এটা দূরত্বটা ক্যালকুলেশন করতে গেলে কি কি না, 1500 থেকে এই কভারটা বাদ যাবে, এই কভারটা হচ্ছে 50, তারপরে বাদ যাবে হচ্ছে এই ডায়ামিটারটা, এটা হচ্ছে 10, তারপর যাবে এই ডায়ামিটারটা বাদ যাবে। তাহলে আলটিমেটলি এইখান থেকে এটা বাদ যাবে, এইখান থেকে এটা বাদ যাবে। এই বাদটা কি করে যাবে না, নিচের কভারটা 50, তারপরে একটা রডের ডায়ামিটার কত 10, আর একটা রডের ডায়ামিটার কত 10, তাহলে আসবে টোটাল 70 বাদ যাবে। তাহলে 150 থেকে বাদ যাবে 70। ঠিক আছে, এটা খেয়াল করিস। এটা বিভিন্ন ইয়ে অনুযায়ী আলাদা আলাদা হবে, যার নিচে 12 mm এর রড থাকবে সেখানে 12 বাদ দিতে হবে দুটো রড। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে এখানে যদি আমি দেখি এই লেন্থটা কত দাঁড়াচ্ছে, এই লেন্থটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 1500 মাইনাস 70 প্লাস 450, তাহলে 1880, তাহলে 1880 mm, তাহলে 1.88 মিটার। কটা আছে, 4টা নম্বর আছে। লাস্ট আমাদের ডি, দিলেই আমাদের অঙ্কটা শেষ। ডিটা কি আছে না, বাইন্ডারটা আছে, এই যে বাইন্ডার, এরকম টাইপের বাইন্ডারটা রয়েছে, অলরেডি আমি এটা ডিটেলস ড্রয়িং করে নিয়েছি। বাইন্ডারের লেন্থটা ক্যালকুলেশন করব, লেন্থ ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, যদি আমি দেখি ড্রয়িংটাকে উপরে রাখি, তাহলে লেন্থ ক্যালকুলেশন করলে পাবো 234, উপরে একটা আছে নিচে একটা আছে, তাহলে 2 ইন্টু 234 হয়ে গেল। প্লাস করব কি না, 164 এদিকে একটা আছে এদিকে একটা আছে, তাহলে 2 ইন্টু 164 প্লাস এখানে একটা হুক এখানে একটা হুক মিলে টোটাল 24 ইন্টু ডি, ডি এর মান কত আছে না 8। তাহলে এটা গেল একটা রডের লেন্থ, একটা রড, একটা স্টিরাপসের লেন্থ গেল এইটা। তাহলে ক্যালকুলেশনটা যদি আমি ফেলি কি দাঁড়াবে না 200, আচ্ছা 24 ইন্টু ডি করে নিই ফার্স্টে, 192 প্লাস ব্র্যাকেট দিচ্ছি 2 ইন্টু আবার ব্র্যাকেট দিচ্ছি 234 প্লাস 164, ব্র্যাকেট শেষ ব্র্যাকেট শেষ। তাহলে লেন্থটা দাঁড়াচ্ছে 988 mm। দেখে নিবি আমার যদি কোথাও ভুল থাকে, আমি শর্টে করলাম, যদি কোথাও ভুল থাকে দেখে নিবি। 988 মানে হচ্ছে তোর লেন্থটা হচ্ছে 0.988 মিটার। আচ্ছা নম্বরস, কটা রড আছে, তাহলে কটা রড যদি আছে যদি আমি খেয়াল করি, তাহলে আমি দেখছি যে এইখানটাতে ধর সাপোজ এই ড্রয়িংটাতে এরকমভাবে যদি আমি দেখি, তাহলে এইখানেও এরকম টাইপের একটা রড রয়েছে। তো বাইন্ডার কোথায় আছে না, বাইন্ডার আছে এইখানে, এরকমভাবে অন্য কালারে করছি, বাইন্ডার আছে এরকম করে, একটা দুটো তিনটে এরকম করে করে আছে, এরকমভাবে বাইন্ডারটা আছে। কত ছাড়া ছাড়া না 150 ছাড়া ছাড়া, এটা হচ্ছে কত না 150 mm। ঠিক আছে, তাহলে কতগুলো আছে বার করতে গেলে কি করতে হবে না, এখান থেকে এটা টোটাল লেন্থটা কত না, টোটাল লেন্থটা হচ্ছে তোর 1500 মাইনাস 70 ডিভাইডেড বাই কত ছাড়া ছাড়া আছে না 150 ছাড়া ছাড়া, তাহলে 150 তার সঙ্গে করে দেবো +1, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে কতগুলো রড আছে, কতগুলো বাইন্ডার আছে সরি। তাহলে বাইন্ডার যদি আমি দেখি, তাহলে 1500 মাইনাস 70 যা এলো এলো ভাগ করে দিলাম 150 ছাড়া ছাড়া আছে, এখন 125 ছাড়া ছাড়া করা উচিত নর্মাল স্টিরাপসে। তো আমি বইয়ে যেহেতু প্রতিটা অঙ্কেতে দেখবি যে 150 করে করা আছে, তাই জন্য আমি 150 ধরেই করলাম। তো এটাকে ভাগ করলাম, যা এলো এলো তার সঙ্গে যোগ করে দিলাম 1, তাহলে আসছে 10.53, আমি ধরে নিচ্ছি 11 নম্বর। অ্যাকচুয়ালি ইয়ে পর্যন্ত তো ক্যালকুলেশন হয় না, যে আপ টু জিএল, এটা ক্যালকুলেশন হয় একদম তোর প্লিন্থ লেভেলের থেকে শুরু হয়ে একদম তোর রুফ লেভেল থেকে মানে রুফের উপর পর্যন্ত চলে যায়, তার ক্যালকুলেশন হবে স্টিরাপসে। তো আমি এখন শুধু ছোট একটা টাইপ করছি, যেহেতু 11টা রড। ঠিক আছে, 11 নম্বর।
নিচে লিখে রেখে দিচ্ছি যে আপ টু জিএল, আপ টু জিএল, ব্যাস কমপ্লিট। তাহলে এবার আর কিছুই না, এবার আমরা সব কিছুই জানি, এটার সঙ্গে এটা গুণ করলে এটা আসবে। ওয়েট পার মিটারটা আমরা জানি, ওয়েট পার মিটারটা আমরা যদি বার করি, আছে এখানে ডায়ামিটারগুলো দিয়ে দিই, আমি ধরছি ভার্টিক্যাল রডগুলো 16 mm ডায়ার হবে, আর স্টিরাপটা হচ্ছে আমি 8 mm ডায়ার রড ধরছি, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে এই ওয়েট পার মিটারটা বার করে নিই। ওয়েট পার মিটারের ফর্মুলা হচ্ছে d²/162, তার মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100 ভাজিত 162। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 0.61 সামথিং, তো এটা হবে 0.62 কেজি পার মিটার। তাহলে এটাও যা হবে এটাও তাই হবে, 0.62 কেজি পার মিটার। আচ্ছা, এটা বার করি 16 mm ডায়ারটা। তাহলে 16 স্কোয়ার মানে d², যা বেরালো ভাজিত 162, তাহলে মানটা আসছে 1.58। তাহলে 1.58 কেজি পার মিটার। আর দেখি 8 mm ডায়ারটা, 8 mm ডায়ারটা মানে 8 স্কোয়ার, যা এলো ভাজিত 162, তাহলে মানটা হচ্ছে 0.39। তাহলে 0.39 কেজি পার মিটার। এই ফর্মুলাটা আমরা কোথায় পাবো, বা এই মানগুলো আমরা কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে পেজ নাম্বার 227, এম চক্রবর্তী বইয়ের পেজ নাম্বার 227 আমরা এই ফর্মুলাগুলো পেয়ে যাবো, যে কোনটার কত ওজন, কত রডের কত ওজন, এটা একটা টেবিল আকারে দেওয়া আছে। ব্যাস, এটার সঙ্গে এটা গুণ করবো এটা আসবে, এটার সঙ্গে এটা গুণ করবো এটা আসবে, ব্যাস অঙ্ক শেষ। তাহলে আমি আসি 1.08 ইন্টু 9, তাহলে এটা আসছে 9.72 কেজি, এই সরি 72 মিটার, তার সঙ্গে গুণ করে দেবো 0.62, তাহলে আসছে 6.0264 কেজি। এবার এখানে আসছি 1.28 ইন্টু 7, তাহলে এলো হচ্ছে 8.96 মিটার, তার সঙ্গে গুণ করে দেবো কত 0.62, তাহলে আসছে 5.5552 কেজি। এখন সংখ্যাগুলো যতগুলো পারবো ততগুলো নিয়ে নেবো। অনেকে দেখবি অনেক অঙ্কেতে হয়তো দুটো সংখ্যা নিয়েছে, তো এখানেও ডিডাকশান করেছি, আবার এটাও ডিডাকশান করব, তাহলে মানে অনেকটাই আমাদের অঙ্কটা কিন্তু মানে মানগুলো কমে যাবে। তাই জন্য চেষ্টা করব যতটা মান যতটা বেশি নেওয়া, ঠিক আছে। তো 1.88 ইন্টু 4, তার মানে হচ্ছে তোর 7.52 মিটার, তার সঙ্গে গুণ করবো কেজিকে 1.58, তাহলে মানটা আসছে 11.8816 কেজি। আর লাস্টেরটা যদি দেখি, তাহলে 0.988 ইন্টু 11টা কিন্তু আমি বারবার বলছি 11টাই হবে না, এটা কিন্তু আপ টু জিএল পর্যন্ত, গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এটা একদম প্লিন্থ লেভেল ছাড়িয়ে রুপ লেভেল পর্যন্ত যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট গ্রাউন্ড লেভেল পর্যন্ত হিসাবটা করলাম, এত মিটার, তার সঙ্গে গুণ করলাম 0.39, দিলে আসছে 4.23852 কেজি। তাহলে টোটালটা কত না, টোটালটা এটা প্লাস 11.8816 প্লাস 5.5552 প্লাস আমাদের 6.0264, তাহলে আসছে টোটাল ইজ ইকাল টু 27.702 কেজি অ্যান্সার। ব্যাস, অঙ্কটা শেষ আমাদের। তাহলে এই গেল আমাদের একদম সোজা একটা কলামের অঙ্ক, যেখানে আমরা শুধুমাত্র বার বেন্ডিং শিডিউলটা বার করলাম, কোয়ান্টিটিও বার করতে হবে পরবর্তী ক্ষেত্রে। তো যেখানে আমরা দেখলাম কি না, 2018 সালের যে প্রবলেমটা বলেই দিয়েছিল যে 1200/1000 একটা কলাম আছে, তো সেই কলামে শুধু নিচটা বার করতে বলেছিল, শুধুমাত্র নিচটা বার করতে বলেছিল, মানে শুধুমাত্র এইটা আর এইটা বার করতে বলেছিল, মানে এইটুকুনি বার করতে বলেছিল অনলি। তো আমি এই দুটোকে এক্সট্রা অ্যাড করলাম, ঠিক আছে, যে আপ টু জিএল পর্যন্ত যদি ক্যালকুলেশন করি, তাহলে এই দুটো লম্বা রডটা কী হবে, কারণ তাহলে আমাদের রুলসটা জানা হয়ে গেল যে এটা কত এদিকে বাড়াতে হবে। আচ্ছা, নিচ থেকে কতটা উপরে হলে এই লেন্থটা, তাও কতটা উপর থেকে নিতে হবে, টোটাল যা কলামের ডেপথ, সেই জিনিসগুলো জানা হয়ে গেল, ঠিক আছে। আর এটা আমরা ইমেজিন করলাম সেন্টার লাইন লেন্থকে, ইনার লেন্থ, ইএনএনইআর, ইনার লেন্থকে ধরে,
এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে যে এই যে তুই লেন্থটা পেলি, এই লেন্থটা কি লেন্থ? ইনার লেন্থ কথাটার মানে হচ্ছে এখানে আমরা এই যে ইনার ডাইমেনশনটা ধরেছি, 234টা ইনার ডাইমেনশন, 164টা ইনার ডাইমেনশন। যদি এইখান থেকে এটা ধরতাম তাহলে আউটার ডাইমেনশন ধরতাম, যদি সেন্টার থেকে সেন্টার ধরতাম তাহলে সেন্টার লাইন ডাইমেনশন ধরতাম। লিখে দিতে হবে যে কোন ডাইমেনশনটা তুই ধরলি। তুই তিনটার মধ্যে যে কোনো একটা ধরতেই পারিস। তো নর্মালি কি হয়, আমরা সবসময় নর্মালি আউটার ডাইমেনশনটা ধরে এগোই, ঠিক আছে? মানে ফিজিক্যালি যখন করব আউটার ডাইমেনশনটা ধরে করব, অ্যাজ পার কোডের বই সেন্টার ডাইমেনশনটা ধরে করব। আমি এখন করলাম কি না, ইনার ডাইমেনশনটা ধরে করলাম, যাতে এই হুকটার ক্ষেত্রে আমরা কিছুটা হলেও রড বাঁচাতে পারি, আর কিছুই না। ইনার ডাইমেনশনটা ধরে করলে সব থেকে কম রডের ক্যালকুলেশনটা দাঁড়ায়, আউটার ডাইমেনশনটা করলে সব থেকে বেশি রডের ক্যালকুলেশন দাঁড়াবে, ঠিক আছে? তো এটা গেল আমাদের 2018 সালের প্রবলেম। এই প্রবলেমটা পরীক্ষায় আসে না কলামের ক্ষেত্রে, কলাম ম্যাক্সিমামই আসে হচ্ছে হয় বিম না হলে স্ল্যাব। তো সবাই এটা করে নিবি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবার কারো কোনো জিজ্ঞেস করার থাকলে বল।